আসসালামু আলাইকুম, আমি কানিশফাতে মর্তে এবং টাইপ 2 হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। অর্থাৎ বিপরীত শব্দে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, দেখো প্রথম প্রশ্নে বলা আছে ভাটা শব্দের বিপরীত শব্দ কোনটি। আমরা এটা সবাই জানি, ভাটা শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি জোয়ার। আমরা সবসময় একসাথেই বলে থাকি জোয়ার ভাটা, ঠিক আছে? তাহলে ভাটা শব্দের বিপরীত শব্দ কি? জোয়ার। চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি? অসচেতন, সচেতন, অচেতন, অবচেতন নাকি অসচেতন? এটা উত্তরটা কি হবে? অচেতন। চেতনের বিপরীত অর্থ প্রকাশ করছে কে? অচেতন। পরমত শব্দের বিপরীত শব্দ কোনটি? দ্বিমত, অন্যমত, মত নাকি সমত? এটার উত্তরটা কি হবে? সমত। সঞ্চয় শব্দের বিপরীত শব্দ কোনটি? লাভ, লোকসান, ব্যয় নাকি অপচয়? সঞ্চয়টা কিন্তু ব্যয় হবে না। সঞ্চয় মানে যে টাকাটা তুমি জমিয়ে রাখছো, আর যেটা তুমি অপচয় করছো সেটা হচ্ছে তার বিপরীত শব্দ, ঠিক আছে? তো বিপরীত শব্দ একটা জিনিস লক্ষ্য করেছো, সঞ্চয়ের জন্য কিন্তু অনেকের কাছে ব্যয় মনে হতে পারে, অনেকের কাছে লোকসান মনে হতে পারে, কিন্তু এটা বিপরীত শব্দ কিন্তু ছিল অপচয়। এরপর দেখো 25 নম্বর প্রশ্নটা, মৃদু শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? অর্থাৎ বিপরীত শব্দ কোনটি? হালকা, প্রবল, লঘু নাকি গুরু? এটা হচ্ছে কি? প্রবল। মৃদু মানে আস্তে ভাবে, আর প্রবল ভাবে, জোরে ভাবে করাটা প্রবল। সংহত শব্দটির বিপরীত শব্দ কোনটি? বিভক্ত, নিশ্চেষ্ট, দুর্বহ নাকি বিরত? এটা তো কি হবে? বিভক্ত। গৃহী শব্দের বিপরীত শব্দ কোনটি? গৃহী মানে কি? যে বাসায় থাকে, ঠিক আছে? আর বিপরীত শব্দ কি হবে? সন্ন্যাসী, যে ঘুরে ঘুরে বেড়ায়। সন্ন্যাসী কাকে বলে? যাদের নিজস্ব কোনো ঘর সংসার থাকে না, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের সন্ন্যাসী বলে। প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রতীচী। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? ঘাতক এবং খাতক কিন্তু এক না। ঘাতকেরটা ছিল পালক এবং খাতকেরটা হবে মহাজন। খাতক ঘাতক দেখতে একরকম মনে হলেও দুটা কিন্তু আলাদা, একটা খ দিয়ে আর একটা ঘ দিয়ে, দুটার অর্থও কিন্তু ভিন্ন, তাই দুটার বিপরীত শব্দ কিন্তু ভিন্নই হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।